আজ মেগা মঙ্গলবার, যেমন আপনাদের দেখাবো যে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন বিএলওরা। আজকে মেগা মিছিল রয়েছে, সেই মেগা মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একসঙ্গে হাঁটবেন। শুভেন্দু অধিকারীর মিছিল রয়েছে, এদিকে হাইকোর্টে বিকেল ৩টে শুনানি রয়েছে। সমস্ত খবরের দিকে সমানভাবে নজর থাকবে আমাদের। আর অন্যদিকে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন বিএলওরা। জোড়া বাগানে সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, জোড়া বাগানে বিএলওরা যেখানে পৌঁছে যাচ্ছেন বাড়িতে বাড়িতে, কোনো সমস্যার মুখোমুখি হচ্ছেন তারা? ভোটারদের কি কি কথা শুনছেন? দেখো, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে জোড়া বাগানে বিএলওরা তারা আসতে শুরু করেছেন এবং তাদের সাহায্য করছেন বিএলএরা রয়েছেন এখানে। দেখতে পাচ্ছ যিনি বিএলও তিনি এসছেন এই মুহূর্তে, এবং যে ফর্ম নির্দিষ্ট যে ফর্ম রয়েছে সেই ফর্ম কিন্তু তাদের দেওয়ার কথা রয়েছে এবং সেই ফর্ম তিনি এই মুহূর্তে দিচ্ছেন। দেখো যে ব্যাগ থেকে তিনি বের করছেন এবং সেই ফর্ম তিনি দিচ্ছেন। বিএলএদের থাকার কথা হচ্ছে, বিএলএরা তাদেরকে সাহায্য করার জন্য থাকছেন, তবে যেটা নিয়ম হচ্ছে সেটা হচ্ছে বিএলএরা কিন্তু ঘরের ভিতরে ঢুকতে পারছেন না, সেটাই তাদের নিয়ম। বিএলএরা থাকবেন বাইরে আর বিএলওরা ঢুকবেন ভিতরে। এবং যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে, যেহেতু একটি রাজনৈতিক দলেরই বিএলএ তারা এসছেন, আর কোনো রাজনৈতিক দলের বিএলএ কিন্তু এখনও অবধি আমরা দেখিনি। একটি রাজনৈতিক দলের বিএলএ তারা উপস্থিত রয়েছেন এবং তাদেরকে নিয়েই যেহেতু সময় কাজটা শুরু করতে হবে, সেই কারণে বিএলও যিনি রয়েছেন কলকাতার জোড়াবাগান অঞ্চলে, সেখানে তিনি বেরিয়ে পড়েছেন। যেটা জানা যাচ্ছে যে এক একটা ওয়ার্ডে প্রায় 20 থেকে 22 জন করে বিএলওকে দেওয়া হয়েছে। এটা হচ্ছে কলকাতা পুরসভার 21 নম্বর ওয়ার্ড এবং সেই কলকাতা পুরসভার 21 নম্বর ওয়ার্ডে বিএলও বেরিয়েছেন। প্রথমে পুরসভার একটি অফিস রয়েছে, সেখানে প্রায় আস্তে আস্তে বিএলওরা জড়ো হয়েছেন এবং তাদের স্ট্রিট ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে এবং ভাগ করে দেওয়ার পর তাদেরকে সহায়তা করছেন বিএলএরা এবং বিএলএদের সাহায্য নিয়ে তারা বেরিয়েছেন বিএলওরা। এই মুহূর্তে আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি যে এই যে এখানে বিএলও বেরিয়েছেন এবং বাড়িতে ঢুকেছেন এবং যাদের যে ফর্ম নির্দিষ্ট যে ফর্ম রয়েছে সেই ফর্মটা তারা কিন্তু এই মুহূর্তে বিলি করছেন আমরা দেখতে পাচ্ছি, এবং তারা কি বোঝাচ্ছেন সেটাও আমরা দেখব। তার কারণ হচ্ছে যে বিএলওরা ফর্মটা বুঝিয়ে দেওয়ার কথা রয়েছে, যে যারা এখানে রয়েছেন, যারা ভোটার রয়েছেন তাদেরকে কিন্তু বুঝিয়ে দেওয়ারও কথা রয়েছে। ঠিক কীরমভাবে তারা বোঝাবেন সেটাও আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে যিনি বিএলও রয়েছেন তিনি এসছেন এবং তার কাছে প্রচুর ফর্ম রয়েছে। তিনি নির্দিষ্ট যে ফর্মটি সেই নির্দিষ্ট ফর্মটি তিনি করছেন, তিনি নির্দিষ্ট ফর্মটি বের করছেন এবং ফর্মটি বের করে তিনি কিন্তু এখানে বোঝানোর চেষ্টা করবেন। এখানে কিভাবে বোঝানোর চেষ্টা করছেন পুরো প্রক্রিয়াটাও আমরা জানার চেষ্টা করব, যে পুরো প্রক্রিয়াটা ঠিক কিভাবে হচ্ছে সেটাও। দুখানা কপি, এখানে ডান দিকে ছবি লাগাতে বলবেন, যেখানে মুখটা দেওয়া আছে কোনো ছবি লাগাবে, ফোন নাম্বার অবশ্যই দেবে, ঠিক আছে? আমি নেক্সট উইকে এসে নিয়ে যাব। যদি কোনো অসুবিধা হয় ওপরে আমার ফোন নাম্বার আছে, ফোন করতে বলবেন, ঠিক আছে? আপনার কি নাম? আপনাকে এটা সই করতে হবে। আপনি কে বললে, কে হন বললেন? দিদি হন নাকি? সে পরে আসবো, এখন আপনার এই মুহূর্তে 2 নম্বরে নেই। আমি কি বলতে যে আমাদের আনন্দময়ীতলা একটা ক্যাম্প বসেছে, যদি কোনো সাহায্য দরকার ওই আনন্দময়ীতলা ক্যাম্পে। না সাহায্য কিছু নেই, আমাদের ফর্ম দেওয়া নিয়ে কথা। না আমাদের যদি কোনো সাহায্য লাগে ওনাদের, হ্যাঁ, তার জন্য আনন্দময়ীতলা আমাদের একটা ক্যাম্প বসেছে। ওই ক্যাম্পে ওনারা এসে জিজ্ঞেস করতে পারে। এখানে বিএলওরা আমরা দেখতে পাচ্ছি যে তারা চশমা লাগবে না, আপনি সই করুন, আপনাকে আমি জায়গা বলে দিচ্ছি। নিন, আনতে হবে না, এখানে সই করে দিন। বিএলও রেজিস্টারে সই করাচ্ছেন, এখানে সই করে আজকে ডেট দেবেন। আজকে ডেট দিন 4/11/25, ঠিক আছে?
দিয়ে দেবেন অবশ্যই। বিএলও সাহেব, এটা প্রসেসটা কি করছেন আপনারা? ফর্ম নিয়ে এসছেন, এনুমারেশন ফর্ম নিয়ে এসেছি, ওগুলো সমস্ত ফিল আপ করবে, ফিল আপ করে রাখবেন। ফিল আপ করে রাখার পরে আমরা নেক্সট উইক এসে নিয়ে যাব। এই বাড়িতে কি সবাইকেই দিচ্ছেন না? এই বাড়িতে খালি একজনই আছে, পরে যদি আবার ঘুরে আসি তখন দেখা যাবে। তাকে মানে কি বেসিসে সিলেক্ট হয়েছে সেটা নির্বাচন কমিশন করেছে। এনুমারেশন ফর্ম যেরকম আছে সেরকমভাবেই আমরা দিচ্ছি। দিদি, আপনাদের কার জন্য ফর্ম নিন? আমার ভাই সুভাষী ধারা। কোথায় থাকেন তিনি? এই বাড়িতেই থাকে। হ্যাঁ হ্যাঁ। কি বললেন বিএলও? ওই তো ফর্মটা ফিল আপ করতে বললেন, এখানে ছবি আঁকতে বললেন। এখানে বিএলওরাও এসছেন, তারাও আমরা দেখতে পাচ্ছি। একটা ফর্ম দিয়েছে না, কটা কার্ড ওখানে একজনেরই দিয়েছে। তো এখানে আপনার বাসন্তী সরকার, ওনার ফর্ম। বিএলএরা আসছেন বিএলও বেরিয়ে যাওয়ার পর। তো ওনারা এসে ওদের ফর্মগুলো স্যার কবে দেবেন স্যার? এই মনোজ সরকার আর বাসন্তী সরকার আর শতাব্দী সরকার, এদের ফর্মগুলো তো আসেনি বলছে। কিন্তু আমার এখানে 3 জন আছে। ভোটার লিস্টে তো ওদের সিরিয়াল নম্বর আছে 1 2 3 4। এখানে আমার যা আছে, এখানে যে আমার ফর্ম আছে 1 2 2তে আছে অন্য লোক। তাহলে এক মিনিট ম্যাডামকে ফোন করে দিন। আপনারা কি কোনো অ্যাসিস্ট্যান্স বুথ করেছেন? হ্যাঁ, তৃণমূলের। আচ্ছা, আপনাদের ছাড়া অন্য কোনো এই যে বিএলএ আসেনি কোনো রাজনৈতিক? কারোর আসেনি, আমরাই এসেছি। অমিত সরকার। আপনাদের মানে আপনারাও মিলিয়ে নিচ্ছেন? হ্যাঁ, আমরাও মিলিয়ে নিচ্ছি। যেরকমই দেখলেন তো 1 নম্বর বাড়িটায় একজনের নাম আছে, 3 জনের নাম নেই। এখানে ও তো বলছেন এই পরে আসবে, কবে আসবে না আসবে আমাকে তো জিজ্ঞেস করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে বিএলওরা, যেটা নিয়ম রয়েছে সেই অনুযায়ী বিএলওরা যখন ঢুকছেন, বিএলএরা বাইরে থাকছেন, তারা ভেতরে ঢুকতে পারবেন না এবং সেইভাবেই তারা এনুমারেশন যে ফর্ম সেটা দিচ্ছেন। কিন্তু বিএলএ যে রয়েছেন, তৃণমূল কংগ্রেসের যারা রয়েছেন, তারাও কিন্তু সমস্তটা মিলিয়ে নিচ্ছেন এবং পরবর্তী সময় তারা ভেতরে ঢুকছেন, ঢুকে তারা অ্যাপ্রোচ করছেন যে যদি কোনো সমস্যা হয় তাদের ক্যাম্প আছে, সেই ক্যাম্পে গিয়ে যেন যোগাযোগ করতে পারেন। আর এইভাবেই পুরো প্রসেসটা আপাতত শুরু হয়েছে। ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। আপনারা দেখলেন যে কিভাবে বিএলওরা বাড়ি বাড়িতে যাচ্ছেন এবং এনুমারেশন ফর্ম দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন।